When we look out at the world, Samir, we look for partners. We don't look for preachers. We are looking for partners, not preachers. কালকে এই একটা স্টেটমেন্ট গোটা বিশ্বকে কার্যত হিলিয়ে দিল। নজিরবিহীনভাবে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তীব্রভাবে কষাঘাত করলেন ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে। কারণটা কি? হঠাৎ করে জয়শঙ্কর এই ধরনের স্টেটমেন্ট কেন দিলেন এবং এতে ইন্ডিয়া পাকিস্তান এই যুদ্ধের আবহে নতুন কোন কোন সমীকরণ সৃষ্টি হলো তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটা ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছে, আন্তর্জাতিক স্তরের একাধিক নিউজ পোর্টাল, জার্নালিস্টরা বিভিন্ন ক্ষেত্রে কভার করেছেন, সেই ছোট্ট একটি ভিডিও দেখুন, তাহলে বুঝবেন এই অস্থির সময়ে ডক্টর জয়শঙ্কর মানে ভারতবর্ষের বিদেশমন্ত্রী আসলে ভারতবর্ষের অবস্থানকে আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে পরিষ্কার করেন এবং তারা বুঝিয়ে দেন এই মুহূর্তে যারা পাকিস্তানের পাশে থাকবে ভারতবর্ষ তাদেরকেও বয়কট করতে দুবার ভাববে না। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? কেউ কি ভারতবর্ষের পিছনে ছুরিটা মারার চেষ্টা করলেন? প্রশ্ন উঠছেই। ভিডিওটি একটু দেখুন আগে। Well, look, when we look out at the world, Samir, we look for partners. We don't look for preachers. Particularly preachers who don't practice at home what they preach abroad. And I think some of Europe is still struggling with that problem. Some of it is changing. So, the issue for us, I mean, in many ways, Europe, I think, has entered a certain zone of reality check. Now, whether they are able to step up to it or not, it's something we will have to see. ডক্টর জয়শঙ্করের কথাগুলো একটু গভীরভাবে বুঝতে হবে। তিনি সকলের আগে বললেন ভারতবর্ষের বিদেশ নীতিতে যে সাহায্য করবে ভারতবর্ষ তার পাশেই থাকবেন। ইউরোপীয় ইউনিয়নে রিয়েলিটি চেক করা প্রয়োজন, অর্থাৎ যুগের পর যুগ ধরে ইউরোপ যখন ভাবে যে তারা পৃথিবীকে কার্যত ডমিনেট করেছে, সেই রিয়েলিটির জগতে আসলে সত্যি কি তাই? দিনের পর দিন ব্রিটিশরা ভারতবর্ষকে পরাধীন করে রেখেছিল, কিন্তু আজকের এই ভারতবর্ষের সঙ্গে পরাধীন ভারতবর্ষের যে পার্থক্য আছে জয়শঙ্কর কিন্তু পরিষ্কারভাবে তা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীতে ইউরোপীয় ইউনিয়নই যে প্রভাবশালী কোনো রাষ্ট্র তা কিন্তু নয়। এই রাষ্ট্র জোটের মধ্যে একাধিক এমন দেশ আছে যারা ভারতবর্ষের থেকে অনেক অনেক অনেকটা পিছিয়ে আছে, সে অর্থনৈতিক দিক থেকে হোক, সে সামরিক দিক থেকে হোক, সে ডিপ্লোম্যাসির জায়গা থেকে হোক। অর্থাৎ নিজের ঘরের অবস্থানটা আপনারা দেখুন আগে, তারপর ভারতবর্ষের পাশে থাকবেন কি থাকবেন না সে নিয়ে ডিসিশন নেবেন। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে যারা পাকিস্তানের পাশে থাকবে, যেভাবে পাকিস্তান আমাদের দেশে হিন্দু পর্যটকদের হত্যা করেছে, এর যদি কড়া বিরোধিতা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে না আসে তাহলে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ভারতবর্ষেও কোনো না কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে নেবেন, তা ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের কথাতেই স্পষ্ট। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র দিনের পর দিন টুইট করেন বিভিন্ন ইস্যুতে। তিনি সকলের আগে এই পেহেলগাম অ্যাটাকের পর ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে ফোন করেন এবং পরবর্তীকালে ডেপুটি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান ইসাক দারকে ফোন করেন। এই দুজনের সাথে ফোনে বার্তালাপ হয়। যেরকম কথাবার্তা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যেরকম কথাবার্তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একদম হুবহু ইউরোপীয় ইউনিয়নের এই মুখপাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকা ব্যক্তি হিসাবে জয়শঙ্কর এবং ইসাকদারের সঙ্গে কথাবার্তা এই কাজা কালিসও বলেন। এই কাজা কালিস তারপর ফোন করে একটি টুইট করেন। এই টুইটে তিনি এই দুই দেশের সঙ্গে যে কথাবার্তা হয়েছেন সেটি তো লেখেন, উল্টে একটি লাইন যোগ করে দেন যা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন এসকালেশন হেল্পস নো ওয়ান, অর্থাৎ প্রত্যাঘাত কাউকে সাহায্য করতে পারে না। জাতিসংঘের সুরে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে তারা এই মুহূর্তে কোনো রকম যুদ্ধ চাইছে না, কারণ যুদ্ধ কাউকেই সাহায্য করে না, কোনো পথ কোনো সমাধান সূত্র বের করে আনতে পারে না। জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দেন পরিষ্কার ডুয়েল মেন্টালিটি দ্বিচারিতা করছে ইউরোপীয় ইউনিয়ন। কারণ যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখন দিনের পর দিন ইউক্রেনকে পিছন থেকে সাপোর্ট করে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে ইন্ধন জুগিয়ে গেছে এই ইউরোপীয় ইউনিয়ন, যারা আজকে বলছে যুদ্ধ কোনো সমাধান সূত্র বের করতে পারে না।
কালকে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে জাতিসংঘের সুরেই বলে দিয়েছেন, মানে জাতিসংঘকে যে ভাষায় ভারত বলেছিল একদম হুবহু সে ভাষায় বলে দিয়েছেন, আমরা অ্যাকশন নেবই, আমরা কি করব সেটা আমাদের সিদ্ধান্ত। এমনকি ভারত এবং পাকিস্তানের এই ডিসপুটাল প্রবলেমে, মানে এই সমস্যায় ভারতবর্ষ জানে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। যুদ্ধ সমাধান সূত্র না হলেও যারা দিনের পর দিন ভারতবর্ষকে অ্যাটাক করছে, প্রত্যেকটি ক্ষেত্রে ভারতবর্ষকে ছোট করছে, নিরীহ ভারতবাসীদের হত্যা করছে, তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নেব না। আর আপনারা বলছেন যুদ্ধ সমাধান সূত্র নয়, এটা তো একই সঙ্গে দ্বিচারিতা হয়ে যাচ্ছে, এই জিনিস আমরা করতে পারবো না। আপনারা আগে নিজের ঘর দেখুন, তারপর পরের সমালোচনা করবেন। পাশাপাশি এক্ষেত্রে কাজা কালিসের দুটো টুইটও ভাইরাল হয়ে যায় ভারতের সমাজ মাধ্যমে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তিনি কি বলেছিলেন? তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, যদি ইউক্রেনের টেরিটরিটি থেকে রাশিয়া না সরে তাহলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এমনকি তিনি বলেছিলেন ইউক্রেনকে তারা সাপোর্ট করছেন। পরিষ্কারভাবে তার টুইট এর আগে রিফ্লেক্ট করে এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে পিছন থেকে ব্যাক সাপোর্ট দিয়ে এই যুদ্ধটা বাঁচিয়ে রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন। এমনকি এখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক নেই ইউরোপীয় ইউনিয়নের। অর্থাৎ নিজেদের ঘর পুড়লে আপনি যুদ্ধ করবেন, আর পরের ঘর পুড়লে আপনি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে বসবেন। এ তো পরিষ্কার দ্বিচারিতা। পাশাপাশি এর আরো একটা টুইট যেটা 2023 সালে তিনি করেছিলেন, সেখানে পরিষ্কারভাবে বলেছেন আমরা ইউক্রেনকে ডিফেন্ড করছি। তিনি স্বীকার করেছেন তিনি ডিফেন্ড করছেন, এবং তিনি এটাও মনে করেছেন রাশিয়াকে প্রত্যাঘাত করতে হবে। রাশিয়া টেরোরিস্টরা, এখানে টেরোরিস্ট শব্দটি উনি টুইটে ব্যবহার করেছেন, যদি ইউক্রেন থেকে না সরেন তাহলে আমরা ইউক্রেনের সঙ্গে থাকব, এরকম একাধিক স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। যিনি আজকে বলছেন এসকেলেশন হেল্পস নো ওয়ান, অর্থাৎ যুদ্ধ বা প্রত্যাঘাত কাউকে সাহায্য করতে পারে না। এই দ্বিচারিতার বিরোধিতা কালকে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর করলেন এবং বুঝিয়ে দিলেন এ ভারতবর্ষ ব্রিটিশদের আমলে থাকা সেই ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষের সঙ্গে লাগতে আসা আসলে তোমাদের আত্মঘাতী সিদ্ধান্ত। কালকে ভারতবর্ষের পক্ষ থেকেও রিটুইট করা হয়েছে, যেখানে তিনি পরিষ্কার বলা হয়েছে আপনি অশিক্ষিত, আপনি জানেনই না এই অঞ্চলে কিভাবে ডিপ্লোমেসি এবং ডায়ালগ দ্বারা সমাধান সূত্র বার করার চেষ্টা হয়েছে। ভারতবর্ষের একাধিক বিশেষজ্ঞরা এই টুইটে রিটুইট করে লিখেছেন, ক্লিয়ারলি ইউ আর কোয়াইটলি ইগনোরেন্ট অফ হোয়াট ইজ বিন হ্যাপেনিং ইন দ্য রিজিয়ন। অর্থাৎ আপনি জানেন না এই অঞ্চলে ঠিক কি রকম অবস্থা তৈরি করেছে পাকিস্তান। আপনি চুপ করে থেকে আসলে পাকিস্তানকে সাহায্য করছেন। আপনি সত্যি জানেন না, ইউ আর বিন কোয়াইটলি ইগনোরেন্ট, সবকিছু জেনে শুনে হয়তো এড়িয়ে যাচ্ছেন যে আসলে এই গুরুত্বপূর্ণ সময় আপনারা পাকিস্তানকে বকলমে সাহায্য করতে চাইছেন শুধুমাত্র যুদ্ধ চাই না শান্তি চাই এই বাণীটা উস্কে দিয়ে। নয় আপনি অশিক্ষিত, নয় আপনি জানেন না যেভাবে দিনের পর দিন এই অঞ্চলে ডায়ালগ এবং ডিপ্লোমেসিকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, তারপরেও দিনের পর দিন এই বর্বরোচিত আক্রমণ পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিপক্ষে করা হয়েছে। নয় প্রতিবাদ করুন, নয় চুপ থাকুন। এই রকম মুখ খুলে দ্বিচারিতা করে গোটা বিশ্বের সামনে হাস্যরসে পরিণত করবেন না আপনারা নিজেদেরকে। কালকে ভারতবর্ষের পক্ষ থেকেও একাধিক জায়গায় এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে দু নৌকায় পা দিয়ে চলার প্রবণতা কিছু দেশের কিন্তু দেখা গেছে। পাকিস্তানকে এরা ঘুরিয়ে সাপোর্ট করতে চাইছে। ইউ হ্যাড নো নলেজ যে এই এখানে কি হচ্ছে, তা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কি ভাবছে আপনারা ভাবুন। এই মুহূর্তে রাশিয়া ফুল ফেজে সাপোর্ট করেছে মানে ভারতবর্ষকে। এই মুহূর্তে ফুল ফেজে ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট করেছে ভারতকে। রাশিয়া দিনের পর দিন ভারতকে মিসাইল দিচ্ছেন, অস্ত্র দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে ফুল সাপোর্ট দিয়েছেন। কালকে হকআই 360i মানে ড্রোন সার্ভিলেন্স ক্যামেরা অফার করেছে ভারতবর্ষকে। আর এই রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের পাশে দাঁড়াচ্ছেন, এই ইউরোপীয় ইউনিয়ন ভয় পেতে শুরু করেছেন যদি তারা এক বৃহত্তর শক্তিশালী জোট গঠন করে তাহলে এদের অস্তিত্বটাই বিফলে হয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প সরাসরি ছুরি মেরে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। এই ইউরোপীয় ইউনিয়ন 1 মাস আগে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে এসেছিল ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচার জন্য। আজ ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের অন্যতম বন্ধু হয়ে গেছে, রাশিয়া যখন দিনের পর দিন ভারতকে সাহায্য করছে, ঠিক তখনই এরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রেখে নতুন একটা জোট তৈরি করতে চাইছে। কারণ পাকিস্তান কিন্তু এদের সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার। অর্থাৎ পাকিস্তানেরও পাশে থাকবো, ভারতেরও পাশে থাকবো। কেউ যুদ্ধ করবে না, সবাই আমার বন্ধু, সবাই সবার মতো থাকুক,
আমরা শুধু আমাদের লাভটাকে গুছিয়ে নিই। এই দ্বিচারিতাই কালকে মেনে নেয়নি ভারত। এই দ্বিচারিতার বিপক্ষেই জয়শঙ্কর কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি কিছু জানেন না, অশিক্ষিত, ইউ হ্যাড নো নলেজ, এবং আমরা পার্টনার্সের সঙ্গে চাই, টিচার্সদের নয়। অকারণে প্রচার সুলভ একটা মানসিকতা নিয়ে ভারতবর্ষের পাশে আসি বলবেন, অথচ রিয়েলিটি চেকে কাজের জায়গায় আপনারা ভারতবর্ষকে ছুরি মারবেন, এই জিনিস চলতে পারে না। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানান।